বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদ এলাকায় অবস্থিত কার্জন হল। শাহবাগ মোড় থেকে সামান্য পূর্ব দিকে গেলেই দেখা যায়। 1904 সালে লর্ড কার্জন ঢাকায় আসেন। তার স্মৃতি রক্ষার্থে এই ভবনটির নাম রাখা হয় কার্জন হল। বেসিক্যালি এখানে টাউন হল বা জনসাধারণের সভাস্থল তৈরির পরিকল্পনা ছিল। পাকিস্তান আমলে কিছু সময়ের জন্য এটি ছিল পাকিস্তানের আইনসভা ভবন। 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পর ভবনটি ইউনিভার্সিটির মধ্যে ইনক্লুড হয় এবং বর্তমানে এটি বিজ্ঞান অনুষদের মূল ভবন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি কার্জন হলের স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ রয়েছে। লাল ইটের গথিক ধাঁচের ভবন, খিলানো আকৃতির জানালা, বারান্দা এবং গম্বুজ আকৃতির ছাদ ভবনটিকে অসাধারণ সৌন্দর্য দিয়েছে। এই সৌন্দর্যের কারণে এটি ঢাকা শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। বেসিক্যালি দোয়েল চত্বর ঢাকা ইউনিভার্সিটির টিএসসি ও শাহবাগ মোড়ের মাঝামাঝি সেন্ট্রাল লাইব্রেরির কাছেই অবস্থিত। এখানে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি ভাস্কর্য রয়েছে। সেই ভাস্কর্যের কারণে স্থানটির নামকরণ করা হয়েছে দোয়েল চত্বর। দোয়েল চত্বর ঢাকার একটি প্রতীকী স্থান। শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী এবং সাধারণ মানুষের রেগুলার আড্ডা ও সাংস্কৃতিক কর্মসূচির কেন্দ্র। একসময় এটি রাজনৈতিক আন্দোলন ও মিছিলের অন্যতম মিলনস্থল ছিল। চত্বরটির চারপাশে ঢাকা ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ স্থান যেমন টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, চারুকলা অনুষদ, শাহবাগ মোড় ইত্যাদি রয়েছে। দোয়েল চত্বরে বিভিন্ন ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। এসব জিনিসপত্রের দামও খুবই বাজেট ফ্রেন্ডলি। দোয়েল চত্বরে পাওয়া যায় হাতের তৈরি পুতুল, শোপিস, গহনা, ঝাড়বাতি সহ আরো অনেক কিছু। মৃৎশিল্পের মধ্যে এখানে অ্যাভেলেবেল মাটির তৈরি পাতিল, কলস, ছড়া, ফুলদানি, বাহারি খেলনা, কাপ পিরিচ, জগ, থালাবাটি, পোড়ামাটির ভাস্কর্য, মাটির তৈরি ফলমূল, আরো অনেক কিছু। বাঁশের তৈরি জিনিসপত্র, বাঁশের বাঁশি, কুলো, পাখি, নৌকা, একতারা, পুঁতির মালা, কুড়েঘর সহ পাওয়া যায় অনেক কিছু। কারুশিল্প, এখানে কাঠের তৈরি হরেক রকমের জিনিসপত্রও অ্যাভেলেবেল। তার মধ্যে অন্যতম হলো কাঠের শোপিস, কাঠের তৈরি নানা রকমের ওয়ালমেট ও শোপিস। বিভিন্ন ধরনের ডিজাইন ও সাইজ অনুযায়ী ওয়ালমেট বা শোপিসের দাম বিভিন্ন হয়। দোয়েল চত্বরে পাটের শিকা, পুতুল, হ্যান্ড পার্স, সাইড ব্যাগে পাটি, গহনা ইত্যাদি পাওয়া যায়। ছোট বড় নানা ভাস্কর্য, প্লেট, প্রদীপ, মগ, হাড়ি সহ সবকিছুই রয়েছে এই দোয়েল চত্বরে। কার্জন হল ও দোয়েল চত্বর দুটোই পাশাপাশি। কার্জন হল একটি ঐতিহাসিক স্থাপনা যেখানে মূলত একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় এবং দোয়েল চত্বর এখানে মানুষের সমাগম রয়েছে। So all of my friends, like in this video, আজ এখানে বিদায় নিচ্ছি।